हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई यूट्यूब चैनल लिटिल थिंग्स एवरीडे बाई सुरंजना। तो আমি আবারও চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো এইটা হচ্ছে ভাইফোঁটার দিনের ব্লগ। তো আমরা একটু বেলা হয়ে গেছিল আমাদের মামার বাড়ি যেতে যেতে, বেশি বেলা হয়নি, মোটামুটি হয়েছিল। তো আমি আজকে প্রথম ভাইফোঁটা দেব বলে সারাদিন উপোস করেছিলাম, মানে উপোস করেছিলাম পুরোটাই। এর আগে এরকম নির্জলা উপোস করিনি, জল ফল খেয়েছি, কিন্তু আজকে পুরো প্রপার উপোসটা করেছিলাম। অবশ্যই এর আগেও আমি ভাইফোঁটা দিয়েছি। তো আমি এসেই ভাইকে জামা প্যান্ট পরিয়ে দিচ্ছিলাম। তারপরে এখানে সুজিত মামা ছিল, আমার ছোট মামা ছিল, আর বাবা এখানে বসে লস্যি খাচ্ছিল। আর আমি গিয়ে দেখি বড় মামা রান্না করছে, মানে বড় মামা আর মামি দুজনে মিলেই রান্নাটা করছিল। তো যেহেতু আজকে অনেক কিছু রান্না হওয়ার কথা, তো তাই জন্য দুজনে মিলেই হাত লাগিয়েছে। আর আমি প্রথমেই এখানে গোপু সোনাকে ভাইফোঁটা দিয়ে দিচ্ছিলাম। আমরা মানে এখানে আমার যে গোপু সোনা ছিল তাকে তো আমি বাড়ি থেকে অলরেডি ফোঁটা দিয়ে গেছিলাম, আর ওখানে গোপু সোনাকে ফোঁটা দিয়েছিলাম। আর আমার বাড়িতে আর একটা দাদা এসেছিল পাশের বাড়ি, তো তাকে ভাইফোঁটা দিয়েছিলাম। তো আমি এখানে গোপু সোনাকে ফোঁটা দিয়ে এখানে বসে পড়েছি ওই জামা, মানে বড় মামাদের জন্য, আর মানে বড় মামা, ছোট মামা আর সুজিত মামার জন্য যে জামাগুলো নিয়ে গেছি, ওই জামাগুলোর যে ট্যাগগুলো ছিল ওই ট্যাগগুলো আমি ওখানে আলাদা করছিলাম। আর এখানে আমার যে ভাই আমার গলা জড়িয়ে ধরলো, ব্যাপারটা হচ্ছিল এটা যে আমার মা ওকে ভিডিওতে দেখানোর জন্য বলেছিল দিদিকে পোজ দিয়ে দাও, তো তাই জন্য ও দিয়েছিল, নয়তো ও এরকম ভাবে জড়িয়ে ধরে ভিডিওর সামনে পোজ দেওয়ার পাবলিক নয়। তো তারপর আমি ফার্স্টে আমার ভাইকে ভাইফোঁটা দিয়ে দিলাম, মানে আমাদের ছোটদের ভাইফোঁটাটা আগে হয়ে গেল, তারপরে বড়দের। ব্রাহ্মণের হাতে আশীর্বাদ চাই। বলো বলো জোরে হাত দুবার দাও, একটু জোরে হাত দুবার করতে হয়। না 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 চলো পরে এখনো প্রণাম করার অনেক মিষ্টি একটু মিষ্টি খাই দাও। কোনটা পছন্দ বল, কোনটা নেবে বলো, যেটা খুশি বল। ও কোনটা বলবে আমি জানি, একদম ভেবে রেখেছি আমি। এ লাইন দিয়ে সেই গজেন গোসাল থেকে শুরু হয়েছে রস আলো। মাল কেন এলো? আচ্ছা আচ্ছা, বর্দা, এই বর্দা, এই গোপাল ওর হাতে সন্দেশ দিয়েছিল বাবু, পরে থালায় পড়লো, যেই এই মিষ্টি দিয়েছে ওই এখন আছে। আমি বললাম ওটাই দে বাবু। আমি বড় বড় নিচ্ছি এগুলো বার করো। বাবু তুমি দিদিকে দেবে, দিদিকে একটু ভেঙে খাই দাও। ঠিক আছে, হাত ভালো না, হাত ভালো, হাত ভালো একটু দাও। আচ্ছা বাবার হাত ধুয়ে দিয়েছো কি? ভেঙে তাহলে দাও। তবে দাদা ওকে একটু বেশি ছোটাছুটি করবে, মিষ্টি বেশি ভালোবাসে, মানে ওই সুগার গুলোকে বার করতে পারবে। হ্যাঁ দিদি তাহলে কথা বল দিদি, ওই জোরে জোরে আশীর্বাদ করে দাও। বলো ঠাকুর তুমি খাবে আর আমি খাবো, বলে দাও, বলে দাও তুমি খাবে আর আমি খাবো। বলো, ওটা বলতে হয়। বুঝতে পারছি যে এটা কি বলছে। জল করে মিষ্টি করে দিয়েছি, জল করে
ম্যাগি খেয়ে নিয়েছি। বাবু যতটা পারবে রান্নাটা রেখে দেবে, পরে খাবে। ওই প্রদীপটা সরিয়ে নাও তো, প্রদীপ ব্যাগ দেখো ভালোই পছন্দ, কাল থেকে আমি মিস করে দেবো। এবার যাও না, গেলেই তো মাছি, আমি আর যাবো না, বলে দাও। বলে আমার নিয়ে নে, আমারই তাহলে আমার কি আছে, তুমি যাও, আমি আর যাবো। কালারটা কেমন আছে দেখি? আমি খেলি, তুমি স্কুলে যাও, ব্যাগ নাও। তাই না? ওটাও দিদিকে দিয়েছে, ওটা মামাই ওর দিদিকে দিয়েছে। বড় হলে ভাইকে বলবো তুই নিজের হাতে জিনিস বানিয়ে দিবি আমাকে, ক্রাফটের কাজ শিখ। দীর্ঘজীবী হও, সুস্থ থাক, আজীবন তো এখানে মামি আমার বাবাকে ভাইফোঁটা দিয়ে দিচ্ছে। বল। এরা একটু করে দেখো কেমন লাগে। দাঁড়াবো। এইটা ছিঁড়ে ফেললে দে। এইগুলো না রেখে দিবি, যখন কারোর থেকে গিফট পাবি এই পেপারগুলো রেখে দিবি, পরের বার যখন কাউকে গিফট দিবি তখন তোর এগুলো কাজে লেগে যাবে গিফট র্যাপ করতে। সবকে খোলো, এটা খোলো, এদিকে খোলো, এদিকে খোলো, এদিকে। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি খুলে দিচ্ছি। দাঁড়া। সাইলেন্স থাকতে হবে। খুশি ড্রয়িং বুক পে? কতটা খুশি? আর কিছু নেই? হ্যাঁ, আর একটা জিনিস দেখ খুলে। গাড়ি জল লেগে গেছে। এক সপ্তাহ হয়ে গেছে। এমনি নরম চামড়া তো, ওই জন্য শুকোতে একটু দেরি লাগে। এটা ভিডিওটা ধর। এই শুনুন না, যখন এরকম কেস হবে মাজন সুনন্দা দোকানে তো কোথায় মাজন পাবে? বাড়িতে গিয়ে থাকবে। ভিকো। না, আরেকটা জিনিস আছে, সবের- কাটা খোড়া ছেঁড়া লেগেই থাকে। ঠিক আছে? খুশি? তো আমরা বিভিন্ন রকমের তো ওই করতাম, তো কেটে গেলে কি করতাম, চিনি আর কিছু হলে ভালো হতো না? হাট করে উড়ে গেল। তো সঙ্গে সঙ্গে যদি একটু চিনি খেয়ে নিলাম এক মুঠো, কিছুই নেই। রক্তটা গাঢ় হয়ে গেলে আর বেরোবে না। ঠিক আছে? আচ্ছা, এবার ওখানে আমরা একটু হলুদ নিয়ে চেপে দিলাম। হ্যাঁ, ঠিক আছে, অনেক কিছু ট্রিক্স জানি আমরা, করি, এবার সব সময় সব জায়গায়। তো এখন এই যে আমার হাতে যে হার আর ইয়াররিংসের যে সেটটা আছে, এটা আমাকে ভাইফোঁটাতে দিয়েছে, আমাকে রিটার্ন গিফট হিসেবে। আর আমি এখন লস্যি খাচ্ছি, তো সারাদিন মানে এখন এই লস্যিটা খেয়ে আমার যে উপোসটা ছিল সেটা ভাঙলাম। আর এখন সুজিত মামা মাকে একটা শাড়ি গিফট করেছে, আর আরও একটা গিফট পেয়েছে, একটা না দুটো গিফট আরও পেয়েছে, সেগুলো আর ভিডিওতে দেখানোর মানে দেখায়নি সেগুলো। তার কারণ আমি মানে সুজিত মামা যে গিফটটা মাকে দিয়েছে তখন মা খুলছিল, আর সেই সময় আমার হাতে ক্যামেরা ছিল বলে আমি সেইটাই শুধু রেকর্ড করতে পেরেছি। আর বাকি যে দুটো গিফট সেগুলো আমরা বাড়ি এসে খুলে ও আজকে দু রকমই আছে, সাদা ভাতও আছে আবার ফ্রাইড রাইসও আছে। মামা বলছি আজকের রেসিপি মানে কি কি মেনু আছে একটু বলে দাও। আজকে আছে রাইস, প্লেন রাইস, ভেজ ডাল, শুক্তো, বেগুন ভাজা, পটল ভাজা, আর মাশরুম। ইউ লাইক মাশরুম?
আচ্ছা মাশরুম, ফ্রাইড রাইস, চিলি পনির, আমের চাটনি, আর টুকিটাকি কি সব আছে, মানে পুরো পায়েস, আর কি মিষ্টি। মিষ্টিটা তো থাকবেই, ভাইফোঁটা স্পেশাল। পায়েস মিষ্টি গো, পায়েস মানে তো মিষ্টি পায়েস আর মিষ্টি, সাহেব আপনি একটু হাত ধুয়ে এখানটা একটু বসুন। হাত ধুই মানে গ্র্যান্ড ভাইফোঁটার সেলিব্রেশন। ধুয়ে ধুয়ে তো লাস্টে দেখবে, আর ধুয়ে জলটা যতক্ষণ সাদা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ধুতে হবে। ওইটা এবারে, হ্যাঁ ওইটা এবারে বাটারের মতো, এই মাখনের মতো হয়ে যাবে, ঠিক আছে? হয়ে গেলে কি করতে হবে, আর একটু ওইটাকে তেলের মধ্যে একটু ভেজে নিতে হবে, বড়া ফুলের মতো। এটা কি বানিয়ে ব্যাস, মজা করে চিলি পনির। এবারে ওইটাকে এবার আমি তো ভেবেছি ফুড চাট। এরকম ভাবে তুমি মাংস রান্না করো বা আলুর দম রান্না করো, যেভাবেই রান্না করো ওইরকম স্পাইসি মিক্স করে ওটা রান্না করো, দারুণ লাগে। তো আমি আর ভাই এখানে আফটার লাঞ্চ এখানে বসে আছি, মানে শুয়ে আছি, রেস্ট করছি। তো ভাই পাশে ও ফোন টোন দেখছে, আর আমি এখানে আমার ভিডিওটা বানাচ্ছি। তো যেহেতু আমাদের মানে ফ্রিকুয়েন্টলি দেখা হয় না, অনেক দিন পর পর দেখা হয়, তাই যখনই আমাদের দেখা হয় তখন আমরা খুব মস্তি মজা করি। মানে প্রচণ্ড মানে হাই লেভেলের মস্তি মজা মারপিট এগুলো চলতে থাকে। যাওয়ার সময় হয়ে এসেছে, দাঁড়া না। তো এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। সারাদিন অনেক মজা টজা করেছি, আজকে সেরমভাবে ভিডিও করতে পারিনি, সেরমভাবে আমরা ভিডিও করতে পারিনি। তো মানে জাস্ট আজকে একটু আমি টায়ার্ডও ছিলাম, শরীরটাও খুব একটা ভালো ছিল না, নাকে মনে হচ্ছে একটু নাকটা যেন সে বন্ধ হয়ে যাচ্ছে, হালকা সর্দি সর্দি ভাব। তো দেখি রাস্তায় কিছু ইন্টারেস্টিং পেলে রেকর্ড করব। তো আজকে ভিডিওটা শর্টের ওপরেই মানে যতটা ছোট করা যায় করেছি আমি। তো কেমন লাগলো আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। তো আসার সময় মামাদের বাড়ি থেকে তো দেখলাম যে 2 জায়গায় ঠাকুর তখনও বিসর্জন দেওয়া হয়নি। তো সেইগুলো মানে এই যে এই ঠাকুরটা আছে, সেকেন্ড ঠাকুরটা বিসর্জন দেওয়ারই ব্যবস্থা চলছিল, তার কারণ তখন সিঁদুর খেলা চলছিল। তো এই দেখতে দেখতে আমরাও বাড়ি চলে এলাম। আর আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর আমাদের ভিডিওটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এরকমই নিত্য নতুন আরও ভিডিও দেখার জন্য। তো আজকের মতন আসছি, আবার দেখা হবে একটা নতুন ব্লগের সাথে।